হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আ হর্ডোফেল লাইফ। আজকে আর একটা ওয়ান ডে ট্যুর ফ্রম কলকাতা নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি। হাওড়া থেকে দুপুর 12টায় ব্যান্ডেল হাওড়া লোকাল চেপে মাত্র 1 ঘন্টায় নেমে পড়লাম ব্যান্ডেল স্টেশন। ফুট ওভারব্রিজ দিয়ে সিঁড়ি বেয়ে নামতেই চোখে পড়ল অটো স্ট্যান্ড। একদিনের ব্যান্ডেল ট্যুরে যেসব জায়গা আমরা ঘুরে দেখতে পারি তা হলো ব্যান্ডেল চার্চ, ইমামবাড়া, হংসেশ্বরী মন্দির, দেবানন্দপুরে শরৎচন্দ্রের ভিটে আর লাহিড়ী বাবার আশ্রম। সময় সংকটের কারণে আমরা আজ প্রথম 3টি দর্শনীয় স্থান ঘুরে দেখব ডিসাইড করলাম। স্টেশন থেকে অটো করে মাত্র 10 থেকে 15 মিনিট সময় লাগলো দ্য ব্যাসিলিয়া অফ দ্য হোলি রোজারি বা ব্যান্ডেল চার্চ পৌঁছাতে। চার্চের ইতিহাস সম্বন্ধে যা জানলাম, এটি 1599 সালে স্থাপিত হয় পর্তুগিজদের দ্বারা। ইতিহাস অনুযায়ী 1571 খ্রিস্টাব্দে যখন সম্রাট আকবর এই হুগলি শহরের নির্মাণের অনুমতি দেন, সেই সময় অতিকায় উৎসাহী মিশনারিরা একে এক করে এই শহরে আসতে শুরু করেন এবং ধর্মপ্রচার শুরু করেন। ক্রমবিবর্তমানে এনারাই এই ব্যাসিলিয়া অফ রোজারি বা ব্যান্ডেল চার্চটি নির্মাণ করেন। চার্চের ভেতরে ছবি তোলা বা ফটো তোলা নিষেধ। চার্চটি খোলা থাকে সকাল 8টা থেকে বিকেল 5টা অবধি, সপ্তাহে 7 দিন, এবং এটার প্রবেশ বিনামূল্যে। এরপর একটা চা ব্রেক নিয়ে আমরা রওনা দিলাম আমাদের দ্বিতীয় গন্তব্যের উদ্দেশ্যে। আমাদের দ্বিতীয় গন্তব্য আজকে হুগলির ইমামবাড়া। 1841 থেকে 1861 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি এই ইমামবাড়াটি হুগলি শহরের এক অন্যতম দর্শনীয় স্থান। ইমামবাড়া নির্মাণ করেন হাজি মুহাম্মদ মহসিন। ইমামবাড়াটি দোতলা এবং ঢুকতেই চোখে পড়বে একটি লম্বা ক্লক টাওয়ার। ক্লক টাওয়ারটির উচ্চতা 150 ফুট লম্বা এবং ক্লক টাওয়ারের উপরে পৌঁছাতে প্রায় 152টি সিঁড়ি উঠতে হবে।
সূর্যঘড়ি দেখে এবার ক্লক টাওয়ার বা ঘন্টা ঘরের দিকে রওনা দিলাম। এই ক্লক টাওয়ারের ওপরে পৌঁছাতে প্রায় 152টি সিঁড়ি অতিক্রম করতে হবে। এখানে বলে রাখি, পুরুষ এবং মহিলাদের জন্য সিঁড়ি সম্পূর্ণ আলাদা কিন্তু। ইমামবাড়া দেখবার পর আমরা লাঞ্চের জন্য ব্রেক নিলাম এবং তারপরই আমরা রওনা দিলাম আমাদের অন্তিম ডেস্টিনেশন আজকের হংসেশ্বরী মন্দিরের উদ্দেশ্যে। হংসেশ্বরী মন্দির বাঁশবেড়িয়াতে। এটি ব্যান্ডেল থেকে অটো করে মাত্র 20-25 মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যাবে। এই হংসেশ্বরী মন্দির নির্মাণ করেন রামেশ বর্ধন 1679 খ্রিস্টাব্দে। পদ্মফুল আকারে তৈরি 5টি টাওয়ার এবং 13টি রত্ন সংযুক্ত এই হংসেশ্বরী মন্দির। ভেতরে ঢুকতেই চোখে পড়ল দেবী হংসেশ্বরীর মূর্তি। এটি কাঠের তৈরি এবং দেবী পদ্মফুলের ওপর অধিষ্ঠান করছেন। মন্দিরের ঠিক গায়ে নজর কাড়ল আমাদের এই টেরেকোটার তৈরি বাসুদেবের মন্দির। আমাদের ওয়ান ডে ব্যান্ডেল ট্যুর এখানেই শেষ হচ্ছে। এবার বাড়ি ফেরার পালা। ভিডিওটি যদি আপনাদের পছন্দ হয় একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিওর জন্য।